সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এজাহার হোসেন। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ কমিউনিটি আমরা কিভাবে সেট আপ করব। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্র্যান্ডিং নিয়ে প্লাস হচ্ছে প্রথম পোস্ট কিভাবে করব সেটা নিয়ে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, ফেসবুক পেজ সম্পূর্ণ বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন। দেখেন, অনলাইন মাদ্রাসা করতে গেলে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রফেশনাল পেজ। আপনার যদি একটা প্রফেশনাল পেজ থাকে তাহলে সেখানে আপনার ক্লায়েন্ট এসে আপনাকে যদি দেখে, তাদের ট্রাস্ট হয়, তাহলে আপনাকে সেখান থেকে আপনার স্টুডেন্ট পাওয়ার চান্স 90% থেকে থাকে। আপনার যদি পেজটা সুন্দরভাবে গোছানো থাকে, সুন্দরভাবে সেটআপ থাকে, তাহলে আপনার স্টুডেন্ট পাওয়ার সুযোগটাও 100% থেকে থাকে। সেজন্য আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করে সুন্দরভাবে সেটআপ করব। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। প্লাস হচ্ছে আমরা এখানে আরো কয়েকটা বিষয় দেখব। হোয়াটসঅ্যাপ কমিউনিটি কিভাবে তৈরি করবেন, প্রথম পোস্ট কিভাবে দিবেন উদাহরণ সহ দেখাবো। তারপর হচ্ছে সাপ্তাহিক কন্টেন্ট প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। প্রফেশনাল ব্র্যান্ডিং আপনি কিভাবে করবেন সেটা দেখাবো। তারপর হচ্ছে আজকের এই ভিডিও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের যাদের এই সুন্দর প্রেজেন্টেশন পিডিএফটা প্রয়োজন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে আমাদের এই প্রেজেন্টেশনটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি আজকে দেখি ফেসবুক পেজ আমরা কিভাবে তৈরি করব। দেখেন, আপনারা অনেকেই ফেসবুক পেজ তৈরি করতে পারেন অলরেডি, কিন্তু অনেকে আছে যারা পারে না। তাদের জন্য আমি এই বিষয়টা এখানে দেখাচ্ছি। যারা আপনারা ফেসবুক পেজ তৈরি করতে পারেন না, আপনারা একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হলে আমার এই ভিডিওটা এখান থেকে ফলো করুন। স্টেপ 1, আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে ঢুকবো। অ্যাপসে ঢোকার পরে হচ্ছে আমরা সেখান থেকে মেনু বারে চলে যাব। মেনু বার থেকে আমরা হচ্ছে পেজ নামে একটা অপশন দেখতে পাবো, বা আপনারা খুঁজে নেবেন পেজ নামে অপশনটা কোন জায়গায় আছে। সেখান থেকে যখন পেজ পেয়ে যাবেন তখন হচ্ছে আপনি ক্রিয়েট নিউ পেজ অপশন আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনি তারপর দেখতে পাবেন হচ্ছে যখন ক্রিয়েট পেজ আপনি ক্লিক করবেন, সেখান থেকে আপনি ক্যাটাগরি হিসেবে আপনি এডুকেশন প্লাস হচ্ছে টিচার সিলেক্ট করে দিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট এটা, এই দুটো বিষয় রাখবেন, কারণ বুস্টার ক্ষেত্রে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তারপরে আমরা যখন এটা সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে পেজের একটা নাম দিব। নামটা কি দিব? আপনার ইনস্টিটিউটের নাম কি রাখতে চাচ্ছেন, আপনি কি দিবেন, কি নামে আপনি আপনার প্রতিষ্ঠান পরিচালনা করবেন, সেই বিষয়টা সেখানে কি সুন্দরভাবে লিখে দিবেন। যেমন আমি অনলাইন মাদ্রাসা গাইডলাইন এখানে উদাহরণ সহ দিয়ে রেখেছি, আপনি আপনার জায়গা থেকে সেভাবে দিতে পারেন সেখানে। প্লাস হচ্ছে আপনি নাম দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার আপনি নাম দেওয়ার সময় একটু রিসার্চ করে তারপর হচ্ছে আপনি সেখানে নামটা বসাবেন। তাহলে আপনার জন্য একটু ভালো হবে নেক্সট টাইমে। কারণ নাম একবার দেওয়ার পর আপনি তো বারবার পরিবর্তন করলে হবে না। সেজন্য আপনি নামটা যখন দিবেন প্রয়োজন 2 দিন, 3 দিন, 5 দিন আপনি সেটা রিসার্চ করবেন। করে এন্ড দেন হচ্ছে সেখানে নামটা সিলেক্ট করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ফায়দা হবে। তো আমরা স্টেপ 1 এ যদি আমরা নাম পর্যন্ত দিয়ে থাকি, নাম পর্যন্ত আমরা লিখে থাকি পেজে, তারপর হচ্ছে আমরা স্টেপ 2 দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি আপনার পেজের জন্য আপনার ইনস্টিটিউটের জন্য একটা লোগো প্রয়োজন। যদি আপনার লোগো থাকে তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর মতো লোগোটা সেখানে বসিয়ে দিবেন প্রোফাইল পিকচারের জায়গায়। যদি না থাকে তাহলে প্রাথমিক অবস্থায় আপনি আপনার ছবিটা সেখানে কি করবেন? দিয়ে দিবেন। কোনো সমস্যা নেই। যখন আপনি লোগো তৈরি করবেন তখন আপনি কি করবেন? সেখানে লোগোটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কভার ফটো। আপনি কভার ফটোর জায়গায় আপনি সাদা রং বা ব্যানার হিসেবে আপনি সবসময় সাদা ইউজ করবেন। সাদা ইউজ করলে হয় কি? আপনার বিষয়টা ভালো করে ফুটে ওঠে। ঠিক আছে? আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা আপনার অডিয়েন্স ভালোভাবে দেখতে পাবে। তো সেজন্য আপনি ব্যানার হিসেবে আপনি সাদা বা সবুজ রং, ইসলামিক একটা রং। দেখেন আমার এখানে কিন্তু এই ডিজাইনে ২ টা রং আমি কি রেখে দিয়েছি, গ্রিন হচ্ছে হোয়াইট। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রেখে যখন কাজ করবেন তখন আপনাদের প্রফেশনাল একটা সেটআপ আপনি সেখানে ফিল করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আপনি সেখানে আপনি একটা ব্যানার দিয়ে দিবেন, অর্থাৎ কভার ফটো দিয়ে দিবেন। কভার ফটোটা আপনারা যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে আপনি canva.com নামে একটা ওয়েবসাইট রয়েছে। আপনি গুগলে গিয়ে সেটা আপনি সেখানে সার্চ করে নিবেন। তাহলে আপনি canva.com ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি অহরহ টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইনস্টিটিউটের জন্য সুন্দর ব্যানার বানাতে পারবেন। তারপর হচ্ছে আপনি দেখেন, আমি একটা কথা বলে রাখি এখানে। অনেকেই রাইট নাও আমি যেটা খেয়াল করতেছি যে আপনারা এআই দিয়ে, জেমিনি দিয়ে বা ChatGPT দিয়ে আপনারা ব্যানার বা লোগো তৈরি করতেছেন। সেটা ভালো। বাট প্রফেশনাল যদি করতে চান তাহলে আপনি ম্যানুয়ালি করতে হবে অ্যান্ড দেন হচ্ছে সেটা যদি দেন তাহলেই আপনার প্রফেশনালাইজড হবে। কিন্তু আপনি না জেনে না বুঝে আপনি জেমিনিকে গিয়ে বললেন যে আমাকে একটা কভার ফটো বানিয়ে দাও। সে তার মন মতো সেখানে হচ্ছে কনটেন্ট বসে আপনাকে একটা আপনাকে একটা প্রোফাইল ফটো প্লাস হচ্ছে একটা ব্যানার বানিয়ে দিল, প্লাস হচ্ছে একটা কভার ফটো বানিয়ে দিল। তখন সেটা কি হলো? সেটা হচ্ছে ওরকম প্রফেশনালিজম হবে না। সেজন্য আপনি ক্যানভাতে গিয়ে সবসময় ট্রাই করবেন নিজে বানিয়ে সেটা সেখানে ইউজ করার জন্য। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। ক্যানভা নিয়ে আমি ইনশাআল্লাহ নেক্সট টাইমে সুন্দর মতো একটা ভিডিও বানাবো, বা লাইভ ক্লাসের মাধ্যমে যদি ব্যবস্থা করি কখনো, তাহলে এই বিষয়টা আপনাদেরকে লাইভ ক্লাসে দেখাবো। যাই হোক, তো আপনি যখন ফেসবুক পেজ তৈরি করে ফেলছেন, নাম সিলেক্ট করে ফেলছেন, ক্যাটাগরি দিয়ে ফেলছেন, এখানে হচ্ছে আপনার ইনস্টিটিউটের লোগো দিয়ে ফেলছেন, তারপর হচ্ছে আপনি ব্যানারও দিয়ে ফেলছেন। সব কাজ যখন আপনার হয়ে যাবে তখন হচ্ছে আমরা
অ্যাবাউট সেকশনে কাজ করবে। দেখেন স্টেপ 3 তে আমরা অ্যাবাউট সেকশনে কি লিখবো বা কি করব সেই বিষয় নিয়ে আলোচনা করা হলো। ঠিক আছে? দেখেন আপনি অ্যাবাউট সেকশনটা এমন একটা জিনিস যেটা আপনি না থাকলেও সেখানে মানুষকে বুঝিয়ে দিবে যে আপনি কি সার্ভিস সেখানে প্রোভাইড করতেছেন। তো সেজন্য যখন অ্যাবাউটটা আপনি লিখবেন তখন আপনার কি সার্ভিস রয়েছে, কি সার্ভিস দিবেন সেখানে, কি বিষয় নিয়ে আপনি কাজ করতেছেন, কখন আপনি সার্ভিস দিবেন, আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রেখে সেখানে আপনি অ্যাবাউটটা লিখবেন। অ্যাবাউট আপনি স্পষ্টভাবে সবকিছু লিখবেন। প্লাস হচ্ছে ১ম এ আপনি কি শিখান, আপনার নাম লিখুন, আপনি কি শিখাচ্ছেন, আপনি কোন জায়গা থেকে কি শিখাতে যাচ্ছেন, আপনার স্পেশালিটি কি রয়েছে, এই বিষয়গুলো যখন সেখানে লিখবেন, তখন একজন ক্লায়েন্ট এসে এখানে আপনাকে সুন্দরভাবে বিষয়গুলো পড়ে বুঝতে পারবে। তখন আপনি না থাকলেও অনলাইনে সে বিষয়গুলো বুঝে যদি মনে করে যে সে স্যাটিসফাই হয়, তাহলে আপনার সাথে সে কন্ট্রাক্ট করবে। তো সেজন্য অ্যাবাউট সেকশনটা এমনভাবে সাজাবেন যাতে করে সে বুঝতে পারে। দেখেন, অ্যাবাউট সেকশন আপনি মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো রাখবেন সেটা হচ্ছে যে আপনি কি শিখাচ্ছেন, আপনার সার্ভিস কি। প্লাস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি করবেন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে দিয়ে দিবেন। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। ওয়েবসাইট না থাকলে ইউটিউব চ্যানেলটা থাকলে ইউটিউব চ্যানেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে ক্লাসের সময়সূচি, আপনি কখন ক্লাস করাবেন, কোন টাইমে আপনি ক্লাস করাচ্ছেন। এই বিষয়গুলো আপনি সেখানে দিয়ে দিবেন অ্যাবাউট সেকশনে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা যদি এটা দিয়ে থাকি, তারপর হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 আমরা যে বিষয়গুলো করতে পারি সেগুলো হচ্ছে যে আমাদের পেজটা যেহেতু এখনো নতুন, সেই ক্ষেত্রে আমাদের পেজটা কি করতে হবে? একটু প্রমোট করতে হবে। তো প্রমোট করার জন্য আমরা ১ম এ তো কোনো ভিজিটর আমাদের পেজে আসবে না। সেজন্য আমাদের বন্ধু-বান্ধব যারা রয়েছে তাদেরকে আমরা কি করব? আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো করতে বলব। তাহলে আমাদের পেজটা একটু রিচ হবে। রিচ হওয়ার পরে আদার্স পারসনদের কাছে Facebook রিকমেন্ডেশন করতে পারে। সেজন্য আমরা আমাদের পেজটা খুললেই কি করব? আমাদের ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে একটু বলব যে, ভাই আমার এই পেজটা একটু লাইক দিয়ে দেন, একটু ওখানে কমেন্ট করে দেন। তাহলে আপনার জন্য ভালো হবে। তারপর হচ্ছে আপনি পেজটা তৈরি করার পর আপনি নিজের পার্সোনাল যে প্রোফাইলটা থাকবে সেখান থেকে একটা শেয়ার দিয়ে দিন। শেয়ার দিয়ে আপনার বন্ধু-বান্ধব যারা রয়েছে তাদেরকে বলুন যে পেজটা লাইক দিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য, প্লাস হচ্ছে একটা কমেন্ট করার জন্য। ঠিক আছে? এগুলো করার পরে তারপর আপনি প্রতিদিন আপনি প্রতিদিন সেখানে নতুন পোস্ট করবেন। ২ টা, ৩ টা, ৪ টা পোস্ট করবেন, তাহলে আপনার প্রাথমিক অবস্থায় আপনার পেজের কি রিচ বাড়বে। ঠিক আছে? তো সেটা করলে আপনার পেজের রিচ বাড়বে। তারপরে সেটা যদি না পারেন আপনি অন্ততপক্ষে প্রতিদিন একটা করে পোস্ট করবেন। অন্তত প্রতিদিন যাতে মিস্টেক না হয়। নতুন পেজের ক্ষেত্রে আপনি একটা করে পোস্ট করতে হবে। তো প্রতিদিন যখন একটা করে পোস্ট করবেন, আপনার পেজটা Facebook এর কাছে সেটা গ্রহণযোগ্য পাবে। কারণ তারা তখন বুঝতে পারবে যে না, এই পেজে নিয়মিত কাজ হচ্ছে, এই পেজে নিয়মিত কনটেন্ট যেহেতু আপলোড হচ্ছে, তার মানে এই পেজটা কেউ না কেউ পরিচালনা করে। তো সেটা বলবেন না। অন্তত প্রতিদিন আপনারা সেখানে একটা করে পোস্ট করবেন। তারপরে হচ্ছে আমাদের পেজটা কিভাবে আমরা আ পেইড প্রমোশন করব, সেটার জন্য আমরা বুস্ট করতে পারি। অনেকেই আমাকে বিভিন্ন জায়গায় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এ আমাদের কমিউনিটি থেকে অনেকে পার্সোনালি আমাকে বলেন যে পেজ বুস্ট করবেন, কিভাবে কি করতে পারেন বা কিভাবে কি করলে বেটার হয়। অনেকেই আমি দেখি আমার সাথে ওইদিন একজনে কনট্যাক্ট করছে, তার সম্পূর্ণ নতুন পেজ। সে সেখানে বুস্ট করবে, কিন্তু নতুন পেজে বুস্ট করার ক্ষেত্রে আপনার কিছু নিয়ম-কানুন রয়েছে। যদি আপনি ভালো রেজাল্ট সেখান থেকে আশা করেন। তার মধ্যে হচ্ছে আপনি যদি ৫০০ প্লাস লাইক থাকে তাহলে আপনি বুস্ট করলে কিছুটা আপনার ফায়দা হবে নতুন অবস্থায়। ঠিক আছে? তো একেবারে নতুন ১০০-২০০ লাইক না নিয়ে আপনি ১ম এ টার্গেট থাকবে ৫০০ লাইক, সেখানে আপনি যাতে আনতে পারেন। ৫০০ লাইক ফলো আনতে পারলে তারপর হচ্ছে আপনি সেখান থেকে কি করবেন? পোস্ট করবেন। তাহলে আপনার জন্য বেটার হবে ইনশাআল্লাহ। তো আশা করি আজকের এই Facebook পেজ তৈরি করার যে সেটআপটা সেটা প্রাথমিক অবস্থায় বেসিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি তারপরে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আ এই বিষয়টা আপনারা তারপর হচ্ছে আরো কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পেজের সাপ্তাহিক কনটেন্ট প্ল্যান আমাদের এখানে রয়েছে দেখেন। এই বিষয়টা আপনাদের সাথে ধারাবাহিকভাবে আস্তে আলোচনা করব। আজকের ভিডিও এতটুকু রাখলাম। নেক্সট আমরা আলোচনা করব WhatsApp কমিউনিটি কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রেজেন্টেশন পিডিএফ টা প্রয়োজন হলে আমাদের WhatsApp কমিউনিটি যুক্ত হয়ে যাবেন। সেখানে সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।